হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো। সো লেটস jump into the tutorial. ওকে, তো আমাদের প্রিমিয়ার প্রোতে ক্লিপগুলো রাখা আছে, যে ক্লিপগুলো হচ্ছে আমরা শুট করেছি। তো ফার্স্ট ক্লিপে হচ্ছে আমি এখানে কথা বলতেছি। তো সেকেন্ড ক্লিপে হচ্ছে একটা এমটি শট, থার্ড ক্লিপে আরেকটা এমটি শট, সেটা হচ্ছে অন্য একটা প্লেসে, আর সেকেন্ড ক্লিপের আমার হচ্ছে ফাইনাল শটটা এখানে নেওয়া আছে। তো এই শটগুলো করার সময় আমি ট্রাইপড ইউজ করেছি, যাতে করে এমটি শট এবং আমার এক্সিস্টিং যে শটটা এটা যেন সেম ফ্রেমে থাকে। ওকে, তো এখন আমি হচ্ছে আমার প্রথম ক্লিপটা নিলাম, দেন হচ্ছে আমি একটা সুইটেবল প্লেসে হচ্ছে ক্লিপটা কাটবো। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমি ক্লিপটা কাটবো, এবং আমার যে এমটি শটটা, সেই এমটি শটটা হচ্ছে আমি ফার্স্ট ক্লিপের উপরে দিব। ওকে, এবার একটু প্লে করে দেখি। ওকে, ঠিক আছে। তো আমি হচ্ছে এমটি শটটা অল্প কিছু ফ্রেম রাখবো, বাকিটা আমি কেটে ফেলবো। এবার আমি আমার সেকেন্ড শটের যে এমটি শটটা, সেই এমটি শটটার হচ্ছে আমি কয়েকটা ফ্রেম রাখলাম, দেন হচ্ছে বাকিটুকু আমি ফেলে দিলাম। দেন হচ্ছে আমার যে সেকেন্ড ক্লিপটা, সেই সেকেন্ড ক্লিপটা আমি এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট পজিশনে আমি হচ্ছে ক্লিপটা কাটবো। সো আমার শটটা এমনভাবে কাটতে হবে যাতে মনে হয় যে আমি ফার্স্ট প্লেসে ভ্যানিশ হয়ে সেকেন্ড প্লেসে মুভ করেছি। তো ফার্স্ট প্লেসে আমি ভ্যানিশ হয়ে সেকেন্ড প্লেসে, ওকে, এরকম একটা পজিশনে আমি হচ্ছে ক্লিপটা শুরু করব। তো এটা হচ্ছে আমি এমটি শটের সাথে পাশাপাশি রাখলাম। এবার যদি আমি একটু প্লে করে দেখি, ওকে, অলমোস্ট ডান। তো আমি এটাকে স্মুথ করার জন্য আমি হচ্ছে এমটি শটটাকে অল্প কিছু ফ্রেম আমি হচ্ছে প্রথম শটের উপর ওভারলে করব। তো আমি হচ্ছে আমার সেকেন্ড ক্লিপের একদম স্টার্টিংয়ে আমি হচ্ছে একটা কি ফ্রেম নিব, সেখানে হচ্ছে আমি 0 রাখলাম, এবং অল্প কিছু ফ্রেম গিয়ে আমি এটাকে 100 করে দিলাম। তাহলে একটা স্মুথ ভ্যানিশ ইফেক্ট কিন্তু ক্রিয়েট হবে। ওকে, দেন হচ্ছে আমি সেকেন্ড শটে একইভাবে আমার এমটি শটের নিচে আমার মেইন শটটা নিয়ে আসবো। দেন একইভাবে হচ্ছে আমি এখানে ফার্স্টে হচ্ছে আমি সেকেন্ড ক্লিপের অপাসিটিটাকে 100 রাখবো, দেন হচ্ছে আমি অপাসিটি 0 করে দিব। তাহলে একটা স্মুথ একটা অ্যাপিয়ারেন্স কিন্তু ক্রিয়েট হবে। ওকে, তো এবার যদি আমি একটু প্লে করে দেখি, ওকে, তো এবার হচ্ছে আমার যে প্রিসেটটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেই প্রিসেটটা হচ্ছে আমি এখানে একদম টপ পজিশনে নিয়ে আসবো। টপ পজিশনে যখন হচ্ছে আমার ভ্যানিশ
হয় স্টার্ট হয়েছে, ঠিক সেই সময় হচ্ছে আমি এই প্রিসেটটা স্টার্ট করব। এবং প্রিসেটের পজিশনটা আমি হচ্ছে একটু সেট করে নিচ্ছি। একদম হেড পজিশন থেকে আমি হচ্ছে প্রিসেটটা স্টার্ট করব। আচ্ছা, এবার যদি আমি একটু প্লে করি, ওকে নাইস। তো সেম প্রিসেটটাই আমি একটা কপি করে নিব। তো তার জন্য আমি প্রিসেটটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ডে অল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট ড্র্যাগ করব। তাহলে আমার একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হবে। তো এখানে হচ্ছে যখন হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে, ঠিক সেই সময় হচ্ছে আমি ইফেক্টটা স্টার্ট করব। এরকম পজিশনে আমি হচ্ছে ইফেক্টটা স্টার্ট করব। ওকে, তো এটাকে একটু রিপোজিশন করে নিই। প্রিসেটটাকে একটু রিপোজিশন করব। আচ্ছা, এরকম একটা পজিশনে রাখলাম। মনে হয় প্রিসেটটা আরেকটু পরে স্টার্ট হলে ভালো হয়। ওকে, এরকম একটা পজিশনে স্টার্ট হলে সবচেয়ে ভালো হয়। ওকে, তো আমরা আরো একবার প্লে করে দেখি। ওকে, তো আমার মনে হয় মাঝখানে এমটি শটটা আমরা আরেকটু কমিয়ে দিতে পারি। আমরা এমটি শটটা এত বেশি রাখবো না, আমরা একটু কমিয়ে দিব। মেবি ঠিক আছে। ওকে, এবার একটু প্লে করে দেখি। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমি যেই সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করে রেখেছিলাম, সেই সাউন্ড ইফেক্টগুলো আমি ঠিক আমার প্রিসেটের নিচে, প্রিসেটের একদম বরাবর নিচে আমি প্লেস করব। তো আমি হচ্ছে 3টা হুশ সাউন্ড ইফেক্ট নামিয়ে রেখেছি। তো এই সাউন্ড ইফেক্টগুলো আমি একদম বরাবর ইফেক্টের নিচে আমি প্লেস করতেছি। বাই দ্য ওয়ে, কারো যদি এই সাউন্ড ইফেক্ট প্লাস হচ্ছে এই প্রিসেটটা যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এটা ড্রাইভ লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো সাউন্ডটা এমনভাবে পজিশন করব, তো সাউন্ড ইফেক্ট এমনভাবে পজিশন করব যাতে যখন আমার প্রিসেটটা অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে, ঠিক সেই সময় যেন সাউন্ডটা ক্রিয়েট হয়। তো এখানে মনে হয় একটু লেট হয়ে গেছে, আর একটু আগে দিচ্ছি। আই থিঙ্ক এবার ঠিক আছে। আর থার্ড যেই বুশ সাউন্ড ইফেক্ট, সেটা একটু লেন্দি, তো এটাকে হচ্ছে আমি ব্যাকআপ সাউন্ড হিসেবে আমার মেইন সাউন্ডের উপরে প্লেস করে দিলাম। তো এবার যদি আমরা একটু প্লে করে দেখি। একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো। সো লেটস, ওকে, আরেকবার দেখি। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো। সো লেটস, নাইস। আই থিঙ্ক আমার ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। করে দেখাবো। সো লেটস, তো এরকম কিন্তু আপনারা চাইলে আমার মতো শ্যুট করে বা আরও ডিফারেন্ট ওয়েতে শ্যুট করে কিন্তু এরকম টাইম ট্রাভেল ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো খুবই সিম্পল এবং খুবই ইজি একটা ইফেক্ট ছিল। তো আপনারা চাইলে এরকম ইফেক্ট আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। আর ইফেক্টটা করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন অথবা যদি কোনো কোশ্চেন
ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাকে জানাতে পারেন। তো আমি যথাসম্ভব সাপোর্ট দেওয়ার বা হেল্প করার চেষ্টা করব। আর সামনে কি ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটাও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আমি সে ধরনের টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে মনোযোগ দৃষ্টিতে দেখবেন। সামনের ভিডিওতে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।